হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন কনসেপ্টটি কমপ্লিটলি শেষ করব এবং নেক্সট ভিডিও থেকে আমি এই ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যত রকম ফ্রিকোয়েন্সি মডুলেশন আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, এগুলোর ম্যাথগুলো নেক্সট ক্লাস থেকে আমি সলভ করে দিব। তবে আজকের ক্লাসটি এই WBFM এর অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস, কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমি এই এটার নাম কি, এর ফিনিশিং দিব হচ্ছে আমার কার্সনস রুল ব্যাখ্যা করার মাধ্যমে, যেটা কিনা আমাদের এখানকার সব থেকে ইম্পর্টেন্ট টপিক। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা গত ক্লাসে আমি এই বেসেলস টেবিলটা এক্সপ্লেইন করে দিয়েছিলাম। আজকেও অল্প একটু কনসেপ্ট আমার লাগবে এই কার্সন রুলটা বোঝার জন্য। তো আমি যে কাজটা করব, আমাদের এস অফ টি ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের যে ফর্মুলাটা, সেটা জাস্ট একবার লিখব, কিছুই না। এস অফ টি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কত ছিল, এসি জে এন বিটা সামেশন অফ, এটা তো বিশাল একটা ফর্মুলা ছিল, এসি জে এন বিটা cos of omega c plus n omega m into t, আর n এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এখান থেকে আমার কাজ আছে, এই জন্যই এই ইকুয়েশনটা লেখা, রিপিটেডলি আবারও লেখা। আর এটার ডিরাইভেশন কিন্তু আমার এই ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্লাসটিতে দেওয়া আছে, প্রথম ক্লাসটি। তো দেখুন, এখান থেকে আমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদের বেসেলস টেবিল অবশ্যই অ্যাপ্লাই করব। তার আগে আমাদের ফার্স্টে এই কার্সনস রুলটা বোঝার জন্য আগে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আঁকিয়ে নিতে হবে, এবং সেটা করতে হলে আমাদেরকে এইখানে যে কাজটা করতে হবে, ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। তো কোসাইন ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম, সেটার ইকুয়েশনটা আমি লিখতেছি না, আমি জাস্ট ইয়েটা আমি লিখতেছি। আর ফোরিয়ার ট্রান্সফর্মের ক্লাস কিন্তু আমার সিগন্যাল অ্যান্ড সিস্টেম প্লেলিস্টে আছে, সেটা আলাদাভাবে আমার আলোচনা করা সম্ভব না, কারণ ফোরিয়ার ট্রান্সফর্ম অনেক বিস্তর টপিক। ঠিক আছে, সেটা সম্পর্কে আমার আরও না হলে ওই সিগন্যাল অ্যান্ড সিস্টেম ক্লাসে মনে হয় 20টার মতো না হলে ভিডিও আছে, এত এত কিছু আছে। তো দেখুন, আমি এখানে কোসাইন ফাংশন এগুলো জাস্ট যে কাজটা করব, যে আমাদের এখানে কিভাবে আমরা প্লট করব। তো ফ্রিকোয়েন্সি ফোরিয়ার ট্রান্সফর্ম থেকে আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাই বেসিক্যালি। তো এদিকে হচ্ছে আমাদের ওমেগা, আর এদিকে হচ্ছে আমাদের ম্যাগনিচিউডটা। তো এখানে প্রথমে দেখুন, এনের ভ্যালু 0 থেকে কাউন্ট করলে, এনের জায়গায় যদি 0 বসাই, তাহলে ফ্রিকোয়েন্সিটা আমার আসতেছে ওমেগা সি প্লাস 0, মানে ওমেগা সি। তাহলে ওমেগা সি একটা ফ্রিকোয়েন্সি, এখানে এটাকে আমি বসাইলাম। তাহলে ওমেগা সি ফ্রিকোয়েন্সি, সেখানে আমার এনের ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। এনের ভ্যালু 0 মানে কি, এইখানে ভ্যালুটা কত আসে, এসি ইন্টু জে জিরো বিটা, সিম্পল। তাহলে এসি ইন্টু জে জিরো বিটা মানে আমি মনে করলাম এখানে, বাট ফোরিয়ার ট্রান্সফর্মে আমরা জানি যে এই ভ্যালুটা অবশ্যই ডিভাইডেড বাই 2 হয়। ঠিক আছে, অর্থাৎ এসি ইন্টু জে জিরো বিটা, ঠিক আছে, এটা তো এই জায়গার ভ্যালু, এটা তো টাইম ডোমেইন ফর্ম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটাকে ফোরিয়ার ট্রান্সফর্ম কোসাইন ফাংশন যদি থাকে, তাহলে আমরা জানি যে 2 দ্বারা ভাগ হয়। তো সেই কাজটা এখানে আমরা করে দিব। অর্থাৎ এসি, আচ্ছা, আমরা জে জিরো বিটা আকারে এভাবে না লিখে আমি জাস্ট জে জিরো লিখতেছি শর্ট করার জন্য, এসি জে জিরো ডিভাইডেড বাই 2। তো এরপরে দেখুন, আমাদের ওমেগা সি এর কাজ শেষ। এরপরে এন এর ভ্যালু 1 বসাবো। তাহলে 1 বসাইলে আমার ভ্যালুটা কত আসতেছে, ওমেগা সি প্লাস ওমেগা এম। তাহলে ওমেগা সি এর সাথে আরও ওমেগা এম ঘর প্লাস হবে, তার মানে এটা মনে করলাম এইখানে কোনো একটা জায়গায়। এখন আমি দেখুন, আমি একটা অ্যামপ্লিটিউড নিছি, আমি র্যান্ডমলি একটা জায়গায় দেখুন কম নিছি, কেন বেশি নিলাম না বা সমান নিলাম না। তো এটা বুঝতে হলে আমাদেরকে একটু বেসেলস টেবিলে চলে যেতে হবে। ঠিক আছে, কারণ এই জে এর ভ্যালুটা, এসির ভ্যালু তো একই আছে। ঠিক আছে, এসির ভ্যালু তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধু জে এর ভ্যালু। তো জে এর ভ্যালু ইয়ে করারও ইকুয়েশনটা অনেক জটিল, যেটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করা সম্ভব না। তো এর জন্য আমাদের দেয়া আছে বেসেলস টেবিল। তো বেসেলস টেবিলে আপনি দেখুন যে একটা নির্দিষ্ট ইয়ের জন্য,
বিটার জন্য, এই যে বিটা, মনে করুন যে এটার জন্য জিরো মডুলেশন ইন্ডেক্সের জন্য শুধু যে জিরো আছে, বাদ বাকিগুলো নাই। 0.25 হলে যে জিরো আছে, যে ওয়ান তার থেকে, আচ্ছা আমরা একটু বড় দেখেই দিই। ধরুন যে যে জিরো, আচ্ছা এইটাই মনে করুন যে জিরো, ওই যে 0.25, একের থেকে ছোট ইয়াগুলো আমি চিন্তা করি। তাহলে এই দেখুন এখান থেকে এই ভ্যালুটা কি হয়েছে, কমে গেছে না যে ওয়ানে? তার মানে যে টু এর ভ্যালু আরও কমে যাবে, এতই কমে যাবে যে এগুলোকে নেগলিজিবল চিন্তা করছে। এই দিকেরগুলো আছে কিন্তু, বাট নেগলিজিবল চিন্তা করছে একের থেকে ছোট ভ্যালু হিসেবে। ঠিক আছে, তাইলে দেখুন আমাদের বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে যে জিরো থেকে, এটা যে জিরো থেকে দেখুন যে ওয়ানে আসছে, ভ্যালুটা কী হচ্ছে, কমে যাচ্ছে, যার কারণে আমি এই ম্যাগনিচিউডটা কম ধরছি। এটাই কিন্তু এর ব্যাখ্যা। তাহলে এখন এই ভ্যালুটা আমার আসতেছে এসি ইন্টু জে ওয়ান ডিভাইডেড বাই টু। তো এখন সবগুলো আমি দিব না, জাস্ট এখানে ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি ওমেগা সি। এই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা ইম্পর্টেন্ট বেশি, ওগুলো জাস্ট আপনারা একটু ধরে নেবেন, আমি মুখে মুখে বলে দিচ্ছি জাস্ট। তাহলে এই সাইডে আরেকটা আছে, এটা হচ্ছে আমার ওমেগা সি মাইনাস ওমেগা এম, আর ম্যাগনিচিউডটা কত হবে, এটা হবে এইটার সমান, আর এই ভ্যালুটা হবে এসি ইন্টু জে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা এটা আমি লিখে দিই, এরপর এগুলো আর লিখবো না। জে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, আর এই ভ্যালুটা হচ্ছে আমার ওমেগা সি মাইনাস ওয়ান বসালে কত হয় দেখুন, মাইনাস ওয়ান বসালে ওমেগা সি মাইনাস ওমেগা এম আসে, তাহলে এখানে মাইনাস ওমেগা এম। তাহলে এরপরেরটা কী হবে, আরও ছোট হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা আমি আর লিখতেছি না, এটা হবে এসি জে টু ডিভাইডেড বাই টু, একইভাবে এটা হবে এসি জে থ্রি ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এই ভ্যালুটা আমার হচ্ছে ওমেগা সি, তাহলে কত, এখানে টু বসাইতে হচ্ছে এনের ভ্যালু, তাহলে ওমেগা সি প্লাস টু ওমেগা এম, আর এটা আমার আসতেছে ওমেগা সি মাইনাস টু ওমেগা এম। এইভাবে এটা কন্টিনিউ চলতে থাকবে, কন্টিনিউ এদিকে চলতে থাকবে। আমি এটাকে এদিকে ডট 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 দিয়ে দিচ্ছি, অসংখ্য ভ্যালু আছে, অসংখ্য ভ্যালু। তাইলে এক কথায় আমরা এখান থেকে বুঝতে পারছি এইখানকার ব্যান্ডউইথ হচ্ছে কত, ইনফাইনাইট, কারণ এই সিগন্যালটাকে আপনি কোনোভাবেই থামাইতে পারবেন না। আর এটা হচ্ছে এখানকার জটিলতা, এবং এটাই এখানে কমপ্লেক্সিটি তৈরি করছে। আর কেন ওয়াইড ব্যান্ড বলতেছে, কারণ ব্যান্ডউইথটা এখানে ইনফাইনাইট আসতেছে, এই জন্য এটাকে ওয়াইড ব্যান্ড, অনেক চড়া মনে করতেছে। থামাইতে তো পারতেছে না, আপনি অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখেছেন এটাকে থামানো সম্ভব, ঠিক আছে, ব্যান্ডউইথটা আমি থামাইতে পারতেছি, বাট এখানে থামাইতে পারছি না। তাইলে এখন সলিউশন, অবশ্যই সমস্যা আছে যেহেতু সমাধানও আছে। তো এটার জন্য যে কাজটা করছে, আপনার বেসেলস টেবিলেই যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বিটার ভ্যালু যখন কমে যাচ্ছে, বিটার ভ্যালু যদি কম হয় তখন কিন্তু শুধুমাত্র যে জিরো আছে, যে জিরো যখন হচ্ছে, আবার 0.25 ধরলে যে জিরো জে ওয়ান পর্যন্ত আছে, তাহলে পরেরগুলো কী করছে আসলে, পরেরগুলো আসলে ভ্যালু কিছু হলেও আছে, বাট এত কম যে সেটাকে নেগলিজিবল চিন্তা করা যায়। এখানে টিপিক্যালি সেই ভ্যালুটা ধরা হয় হচ্ছে 0.01, অর্থাৎ এই যে এই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু জে টু জে থ্রি জে ফোর, বা এইদিকে মানে যেগুলো নাই আর কি, জে এর ভ্যালু, এটার একটা অপটিমাম লেভেল সিলেক্ট করা হয় যেটাকে বলা হয় 0.01। এর নিচে যেগুলা সেগুলোকে সিম্পলি বাদ দেওয়া হয়, ঠিক আছে, এক্সট্র্যাক্ট করা হয়, কারণ সেগুলো খুব একটা বেশি ইফেক্ট করে না, সেখানে খুব একটা ইনফরমেশন থাকে না। ঠিক আছে, আপনিই দেখুন যে ফুল সিগন্যাল এইখানে যদি প্রথমটায় 0.98, অর্থাৎ 98% ইনফরমেশন আছে, আর 0.01 সেইটাও নাকি অতি নগণ্য। ঠিক আছে, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার ভয়েস মনে করুন যে আমার 100% ভয়েস আমি এখান থেকে দিচ্ছি, তো সেখান থেকে আমার যদি ধরেন যে আমার ভয়েসের অল্প একটু অংশ যদি কাট হয়ে যায়, তারপরেও কিন্তু আমার কথাটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই লজিকটাই এখানে কাজে লাগানো হয়, অর্থাৎ এদিকে যেহেতু খুব একটা বেশি ইনফরমেশন নাই, সো এগুলোকে কাট করে ফেলা যায়। ঠিক আছে, তো সেটা করলে কিন্তু আমাদের এই জিনিসটা ইনফাইনাইট থেকে ফাইনাইটে পরিণত হয়, বাট সেটা মেজার করার জন্য তো আমাদের একটা টেকনিক দরকার, কিভাবে আমরা সেটা মেজার করব। তো এটার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করব। প্রথমে দেখুন এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র এইটুকু বিবেচনা করব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশে যদি আমি ব্যান্ডউইথ চিন্তা করি,
এটা অ্যাকচুয়ালি আমার কত হচ্ছে দেখুন তো, ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস ওমেগা সি, দেখুন আমি লিখতেছি ওমেগা সি প্লাস ওমেগা এম মাইনাস, ব্যান্ডউইথে অবশ্য এটাকে এফএম দ্বারা প্রকাশ করা হয় নর্মালি, এরকম ওমেগা সি দ্বারা প্রকাশ করা হয় না, আমি ওইভাবেই প্রকাশ করতেছি। দেখুন ওমেগা সি জাস্ট এখানে লেখার জন্য আমি লিখছি কৌণিক, এটা প্রকাশ করা হয় না, সরি। তাহলে এফসি প্লাস এফএম দ্বারা, এটাকে একটু বুঝে নিন আপনারা, এফসি প্লাস এফএম মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এফসি আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এফএম, মানে আমার এফসি এফসি কাটা, মানে আমার এইটুকু অংশকে যদি আমি চিন্তা করি তাহলে আমার আসতেছে 2FM। এটা কিন্তু জাস্ট আমি একটা প্যাটার্ন খুঁজে বের করতেছি এখন, ঠিক আছে? কিভাবে আমার মেইন ফর্মুলা আনা যায় তার প্যাটার্নটা খুঁজে বের করতেছি। যদি আমি এখান থেকে এই পর্যন্ত সিগন্যাল পাই, অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স এভাবে সেট করা হবে। আমি কিন্তু জানি না মডুলেশন ইন্ডেক্স কত, আপাতত এটা আমি বিবেচনা করলাম। তো এবার আসুন, এরপরে যদি আর এক ব্যান্ড বেশি, অর্থাৎ এই ওমেগা সি প্লাস 2 ওমেগা এম, এটা যদি চিন্তা করি তখন এটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড অর্ডার। এখানে অর্ডার হিসেবে এই জিনিসটা আসে, ঠিক আছে? আমি একটু লিখতেছি সেকেন্ড অর্ডার, তখন এটাকে বলা হবে সেকেন্ড অর্ডার, ঠিক আছে? অর্থাৎ আরেকটা বেশি ব্যান্ড। তাহলে সেই ক্ষেত্রে ব্যান্ডউইথটা আমার কত আসতেছে দেখুন তো, একটু ভালো মতো আমি একটু মুখে মুখেই ক্যালকুলেশন করি। দেখুন ওমেগা সি প্লাস 2 ওমেগা এম, তো ওমেগা সি তো কাটাই যাবে, তাই 2 ওমেগা এম 4 ওমেগা এম, সেটা মানে কি আমি বলতে পারি 2 × 2 ওমেগা এম, একদম ইজিভাবে বলতে পারি 2 × 2 ওমেগা 2 FM, ওমেগা এম বলতে FM অ্যাকচুয়ালি 2 × 2 FM, যেহেতু 4 ওমেগা এম আসতেছে, তার মানে 4, ওই যে 2 আর 2 গুণন দিয়ে ওইটাই আসতেছে। একইভাবে আমি যদি থার্ড অর্ডার পর্যন্ত কনসিডার করি তাহলে এটা কত আসে দেখুন, থার্ড অর্ডার পর্যন্ত নিলে আমাদের ব্যান্ডউইথটা আসতেছে 3 × 2 FM আসা উচিত, দেখি হয় কি না। এটা আসতেছে ওমেগা সি প্লাস 3 ওমেগা এম, আর এটা মাইনাস 3 ওমেগা, তাই 3 থেকে -3 বাদ দিলে আমার আসতেছে 6, তাহলে 3 × 2 করলে আমার 6ই আসতেছে। সো আমার মিলতেছে, তাহলে এটা থামাবো কোথায়? তো এটা থামানোর ওয়েটা হচ্ছে অলওয়েজ আমাকে নিতে হবে হচ্ছে বিটা প্লাস 1 অর্ডার, কেননা এই ভ্যালুটা বিটার উপর নির্ভর করে। এবং কেন বিটা প্লাস 1 নিলাম এটাও একটা কন্ডিশন, এটাও একটা কথা, এখানেও আপনাদের কেন আসতে পারে। তাহলে আগে আমি লিখে নিচ্ছি, দেখুন বিটা প্লাস 1, তাহলে 3-এর জন্য এইখানে 3, সেকেন্ড অর্ডারের জন্য 2, তাহলে বিটা প্লাস 1-এর জন্য এই 3-এর জায়গায় বসবে বিটা প্লাস 1, সিম্পল, ইন্টু 2 FM, এবং এইটাই বলা হবে কার্সনস রুল। আচ্ছা, তার আগে আমি একটু বলি বিটা প্লাস 1 কেন। দেখুন আপনি কিন্তু বিটার ভ্যালু জানেন না, আপনি কি জানেন? আপনি কিন্তু জানেন না। হতে পারে তো বিটার ভ্যালু 0, যদি 0 হয় তাহলে অ্যাটলিস্ট ফার্স্ট অর্ডার তো আপনাকে বিবেচনা করতে হবে, তাই না? এখন আপনি যদি এটাকে বিটার অর্ডার মনে করেন, তাহলে যদি বিটার ভ্যালু 0 হয়ে যায় তাহলে তো জিরোথ অর্ডার হলে কি আমার ব্যান্ডউইথ আসে? আমার কিন্তু ব্যান্ডউইথ আসে না। অর্থাৎ আপনাকে কোনোভাবেই বিটার অর্ডার ধরা যাবে না, আপনার এই ক্ষেত্রে অ্যাটলিস্ট বিটা প্লাস 1 অর্ডার ধরতে হবে, কেননা বিটার ভ্যালু যদি 0 হয় তাও যেন এটা মিনিমাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2 FM-কে ফিল আপ করে। মানে যদি 0 হয় তাহলে 0 + 1, তাহলে ফার্স্ট অর্ডার হচ্ছে। আর ফার্স্ট অর্ডার মানে আমার কি, এই যে 2 FM, এটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার বলা হয়, ঠিক আছে? এটাকে ফার্স্ট অর্ডার বলা হয়, অ্যাটলিস্ট যাতে এই একটা ব্যান্ড যেন আমরা পাই। এই জন্য বেসিক্যালি আমাদের এইখানে অর্ডারটা ধরা হয় বিটা প্লাস 1। তাহলে কার্সনস রুল আমাদের বলে হচ্ছে ব্যান্ডউইথটা হবে, হয়তোবা এই ফর্মুলাটা আপনারা পরিচিত না, মনে পড়তেছে না, যাই হোক এখনই ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ব্যান্ডউইথের এই ফর্মুলাটা খুব একটা বেশি ইউজ হয় না, বেশি আমরা ইউজ করি ম্যাথ করার সময় হচ্ছে যেটা, সেটা এখন আমি লিখব। তার আগে আমি ফর্মুলাটা লিখে নিচ্ছি। কার্সনস রুল অনুযায়ী বিটা প্লাস 1 × 2 FM, যেটা মাত্র পাইলাম। আর বিটা মানে আমার হচ্ছে ডেল এফ ডিভাইডেড বাই FM, আপনাদের মনে পড়ার কথা। এর আগে আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্লাসে কিন্তু এই মডুলেশন ইন্ডেক্সকে ভেঙে এই বিটা মানে ডেল এফ বাই FM কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আসে। ডেল এফটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন,
আর এফএমটা তো জানেনই আপনি, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো দেখুন আমার হচ্ছে এখন আমি কি করতে পারি, এই দুটাকে জাস্ট গুণন করে দিতে পারি। তাহলে গুণন করে দিলে আমাদের আসতেছে, দেখুন এটা ইন্টু এটা করলে এফএম কাটা, তাহলে 2 del f প্লাস এটা ইন্টু এটা 2fm, তাইলে ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু, দেখুন আমরা কিন্তু খুব সহজে ব্যান্ডউইথটাকে ফাইনাইট ইয়েতে কনভার্সন করে নিলাম, এবং এইটাকেই বলা হয় কার্সনস রুল, যেটা কিনা ফ্রিকোয়েন্সি মডুলেশনের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, del f প্লাস fm। তো এরই মাধ্যমে মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন কনসেপ্টটি শেষ হলো। আমরা অনেক জটিল জটিল জিনিস দেখেছি, এই ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন নিজেও একটা ফেজ মডুলেশন। তো এগুলো সব কিছুকে কম্বাইন করে আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ সলভ করা শুরু করব। তো বেটার আপনাদের যদি এখানে আরও গ্যাপ থেকে থাকে, এই আগের ভিডিওগুলো প্রত্যেকটা একটু ক্লিয়ারলি আপনারা নোট করুন এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করুন, তা নাহলে কিন্তু ম্যাথগুলো করতে সমস্যা হবে, ভুলে যাবেন বারবার কীভাবে কি সলভ করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।